ঈমান নিয়ে কবরে যাওয়ার মহা ঔষধি হলো সার্বক্ষণিক আল্লাহর জিকির তথা স্মরণে থাকা এবং সৎকর্মশীলদের তথা সত্যবাদীর সংস্পর্শে থাকা। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফিরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সার্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণে থাকতে হলে এর পূর্ব শর্ত হলো আমাকে আপনাকে আল্লাহর স্মরণে রাখা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর সূরা আয়াত 36 আল্লাহ বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি একজন শয়তান, অতঃপর শয়তান তার সহচর তথা সঙ্গী হয়। প্রশ্ন হলো, আপনি আমি কিভাবে 24 ঘন্টা আল্লাহর স্মরণে থাকব? এর মধ্যে খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা, ঘুমানো, কথা বলা প্রভৃতি কিভাবে সম্ভব? জানার জন্য, বুঝার জন্য একজন সত্যবাদীর সঙ্গ লাভ করা অপরিহার্য। বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরো বলেন, সূরা 43 নং আয়াত 37, শয়তানরাই মানুষকে সৎ পথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে তারা সৎ পথে পরিচালিত হচ্ছে। প্রশ্ন হলো, সৎ পথ এবং পথভ্রষ্ট পথ তথা শয়তানের পথ কোনটি বা কি? আসুন একটু লক্ষ্য করি। সূরা ফাতিহা আয়াত 6 এবং 7 আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরা আল্লাহকে বলি যে সিরাতাল মুস্তাকিমের পথ কোনটি কি? প্রতি উত্তরে আল্লাহ বলে দিচ্ছেন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথ তথা আমার নবী রাসূল ওলি আল্লাহ সাদিকিন সালেহিনদের পথই হচ্ছে মুস্তাকিমের পথ। আর পথভ্রষ্ট পথই হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথ, অর্থাৎ ওই পথ নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তথা নবী রাসূল ওলি আল্লাহর বিদ্বেষী কারিগণই হচ্ছে শয়তানের পথ, পথভ্রষ্ট পথ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এবার আসুন সূরা তাওবা আয়াত 119 আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা আমাকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য সত্যবাদীর সঙ্গ লাভ করো। কেননা আল্লাহ তাআলা মানুষকে পাপের সাগর হইতে মুক্ত করার জন্য সব সময় সব দেশে নবুয়তের যুগে নবী রাসূল আর এই বেলায়েতের যুগে অসংখ্য ওলি আল্লাহ পাঠায়া আসিতেছেন। নবী রাসূল ওলি আল্লাহর নিকট গিয়া নিজেদের আমল শুদ্ধ করার জন্য আদেশ করিয়াছেন। দুনিয়াবি কাজের জন্য একা না পারলে অন্যের সাহায্য নিয়া করিয়া থাকি, কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়া অতি তুচ্ছ ও মূল্যহীন। আখেরাতের কাজের জন্য ওলি আল্লাহর সাহায্য নিতে এত আপত্তি কেন? ইহা শয়তানের ধোঁকা ভিন্ন আর কিছুই নয়। ইহা তাহাদের ইমানের কমজোরি এবং তাহাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত ও ভয় না থাকার একমাত্র নিদর্শন। তাই আসুন দুনিয়াতে ও আখেরাতে শান্তি ও মুক্তির জন্য একমাত্র পথ, সত্য ও হক পথ, নবী রাসূল ও ওলি আল্লাহর পথ, তাদের সঙ্গ ও পরামর্শে জীবন যাপন করার চেষ্টা করি।